প্যারিসের গর্ব, তিলোত্তমা প্যারিসের প্রতীক আইফেল টাওয়ার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই ঝলমলিয়ে উঠেছে বারবার। আধার ভেদ করে বিশ্বকে দেখিয়েছে আলোর দিশা। একের পর এক ফ্ল্যাশে হাজারো ক্যামেরায় বন্দী হয়েছে অলিম্পিক্সের যাত্রা। কিন্তু অভিনব কায়দায় আয়োজন হলেও অলিম্পিক্সের উদ্বোধনী সেটা ঠিকঠাক ছিল কি? উত্তর না, বরং বৈশ্বিক ইভেন্টে নজিরবিহীন সব ভুল আর বিশৃঙ্খলায় হাস্যরস আর বিরক্তির জন্ম দিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ওপেনিং সেরেমনি। এরই মধ্যে জেনেছেন উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই প্যারিসের বিভিন্ন ট্রেন লাইনে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা, চালানো হয় ভাঙচুর, যার ফলে শুধু ফ্রান্সেই নয় ইউরোপের প্রায় ৮ লাখ প্যাসেঞ্জারের শিডিউল মুহূর্তেই এলোমেলো হয়ে যায়। ফ্রান্সের প্রাইম মিনিস্টার গ্যাব্রিয়েল অ্যাটাল জানিয়েছেন সংঘবদ্ধ এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত, দুষ্কৃতিকারীদের খোঁজা হচ্ছে। এদিকে ফ্রেঞ্চ রেলওয়ে কোম্পানি SNCF এর পরিচালক ফ্র্যাঙ্ক দুবর্দিউ জানিয়েছেন গোটা সিস্টেম সোমবার নাগাদ স্বাভাবিক হতে পারে। এই নাশকতায় তদন্ত চলছে, এটা টার্গেট করেই করা হয়েছে। এটা বিপজ্জনক কিনা বলতে পারবো না, কিন্তু ইম্প্যাক্টফুল ছিল। যাত্রীদের বলতে চাই আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছি। ট্রিপ রিশিডিউল করা হয়েছে, আশা করি সোমবারের মধ্যে রেল নেটওয়ার্ক স্বাভাবিক হবে। ট্রেনের এই ঘটনা বাদ দিলে উদ্বোধনী অনুষ্ঠানেও নাক কাটা গেছে আয়োজক কমিটির। যে ইভেন্ট নিয়ে $বিলিয়ন ইনভেস্টমেন্ট, সেই অলিম্পিক্সের পতাকাই কিনা টাঙানো হয়েছে উল্টো করে। অলিম্পিকের লোগোর ওপরে 3টা আর নিচে থাকে 2টা রিং। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে পতাকা ওড়ানোর সময় দেখা যায় গার্ডরা ফ্ল্যাগ বাঁধার সময়ই গোল পাকিয়েছেন। ভুল হোক আর যাই হোক, তাও সান্ত্বনা মিলত যদি অনুষ্ঠান শান্তি মতো দেখা যেত। কিন্তু সাধারণ মানুষ তো দূর, যারা টিকিট কেটে এসেছিলেন তুমুল ভিড়ে, তারাই ঠিক মতো অনুষ্ঠান দেখতে পারেননি। তাই প্রোগ্রামের মাঝ পথেই ক্ষোভ নিয়ে ফিরতে দেখা গেছে অনেককে। আমি ব্রাজিল থেকে এসেছি, ভেবেছিলাম সুন্দর মতো সব দেখতে পাবো, কিন্তু আসার পর দেখলাম প্রচুর মানুষ, বৃষ্টি, ভিড়, ছাতা এসবের জন্য কিছুই দেখতে পাইনি। আমি বুঝতে পারছি না এভাবে আয়োজন করার মানে কি। যদি আপনার 200 সিট থাকে তাহলে সর্বোচ্চ 300 টিকিট বিক্রি করতে পারবেন, কিন্তু করেছেন 3 লাখ। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। সাউন্ড সিস্টেম ছিল এক কথায় বিরক্তিকর, কিছুই ঠিকঠাক শুনতে পাইনি। স্ক্রিনগুলোও ছোট, যার জন্য আসা সেই সিন নদীও দেখা যায়নি। বাড়িতে বসে টিভি দেখলেই পারতাম। এটা একটা দুর্যোগ। মরার উপর খাড়ার ঘা ছিল বৃষ্টি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য 3 লাখ টিকিট ছেড়েই একরকম দায় সেরেছে আয়োজক কমিটি। ছিল না দর্শকদের জন্য পর্যাপ্ত জায়গা, ছিল না বৃষ্টি থেকে বাঁচার জন্য শেড। তাই কাক ভেজা হয়েই অলিম্পিকের ওপেনিং দেখতে হয়েছে আগতদের। আর ধৈর্যের বাঁধ যাদের ভেঙেছে তারা ফেরার আগে শুনিয়ে গেছেন কয়েক কথা। এটা টিভি শো, আমাদের অল টাইম স্ক্রিনে তাকিয়ে থাকতে হয়েছে। যারা সিন নদী থেকে দূরে দাঁড়িয়েছে, এই অনুষ্ঠান তাদের জন্য নয়। শো ভালো ছিল, কিন্তু বৃষ্টিতে আমাদের অবস্থা বেহাল। বিভিন্ন দেশের ডেলিগেশনদের দেখলাম, প্যারিসে তাদের আরো ভালোভাবে ওয়েলকাম করা যেত। এদিকে এবারের অলিম্পিক্সে বিতর্ক ছড়িয়েছে ইসরায়েলের উপস্থিতি। গাজায় নির্বিচারে গণহত্যা ও ভূমি দখলের পরেও ইসরায়েলকে অলিম্পিকে সুযোগ দেয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। যুদ্ধাপরাধ কিংবা বর্ণবৈষম্যের জন্য বিভিন্ন দেশকে অতীতে ব্যান করা হলেও ইসরায়েলের বেলায় তা হয়নি। এজন্য জায়গায় জায়গায় হয়েছে বিক্ষোভ। ফিলিস্তিনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান জিবরিল রজব জানিয়েছেন প্যারিসে এসেও ইসরায়েলি হুমকির মুখোমুখি হচ্ছেন তারা। আমি প্রতিদিন ফোনে অসংখ্য হুমকি পাচ্ছি। তারা বলছে উই আর কামিং, উই আর অন ওয়েজ। আমার কাছে তাদের নাম্বার আছে। ফিলিস্তিনে আমরা অত্যাচারের শিকার হলেও ভালো লাগছে এটা ভেবে বিশ্ব আমাদের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েল এখন একা হয়ে গেছে, কেউ তাদের পছন্দ করছে না। পথে ঘাটে তারা অনুভব করে ইসরায়েলি হবার দুর্দশা। পার্থ বণিক, ৭১।